এই চলে আসো। করতে আমি কি এখন বাইরে যাচ্ছ? বাইরে যাবা একটু? হুম, যাবা? যাও একটু যাও, 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 যাও। যাবে না? তাহলে দরজা বন্ধ করে দিচ্ছি। আসো, দরজা বন্ধ করে দিই। হুম, যাবা? কি পানি খাচ্ছ? হুম, পানি খাইছ? খাও আর একটু খাও। খাওয়া শেষ? হুম, চলে আসো আবার, পিছিয়ে আসো। চলে আসো, চলে আসো। বিজি যাচ্ছ? বৃষ্টি হচ্ছে নাকি? রোদের মধ্যে বৃষ্টি? মেঘ বৃষ্টি রোদ একসাথে। সারাদিন কী কাজ করি না করি সব কিছু আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিও ফুটেজ আকারে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। এভাবে আমি আমার প্রতিনিয়ত কাজ করে থাকি। এটি হচ্ছে আমার বড় ছেলের রুম, এখনও ছেলের রুম আর ছেলে ঘুম। এখন দিনের প্রায় 12:30 থেকে 1টা বাজতেছে। সকালবেলা নাস্তা খেয়ে হাজব্যান্ডকে বিদায় দিয়ে যথারীতি কাজকর্মগুলো শুরু করছি। সম্রাট উঠো ঘুম থেকে। দৈনন্দিন নিত্যদিনের কাজ। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের পাশে থাকুন। এটা কার? এটা কি মিনির? এটা কি বেবির? ছোট ছেলের ইউনিভার্সিটি বন্ধ, সেই জন্য সেও ঘুমাচ্ছে। আমি আর আমার মিনি সাথে আছি। এই তো পুরা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে শেষ হইলে বাসি বিছনাটুকু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করতে যাব। তেমন একটা রান্না নেই, পুরা ভিডিও রান্নার শেয়ার করব না, অল্প কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি আমার নিত্যদিনের দৈনন্দিন কাজগুলা করে থাকি। প্রত্যেকটা রুম আমাদের হচ্ছে 3 বেডের ঘর। ঘরটা অনেক বড়। এভাবে আমি আমার কাজগুলো, হাতের কাজগুলো করে থাকি। যে বয়সে নাতি নাতনি নিয়ে দাদা দাদি খেলা করার সময়, সেই বয়সে আমি 2টা বিড়াল পুষতেছি। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে কি করব, সব কিছু আল্লাহর উপর এবং ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে সব কিছু গুছিয়ে জেরে জুড়ে পরিষ্কার করে নিলাম। আমার নিজের কাজ নিজেই করতে ভালো লাগে। আমার বিবাহিত জীবনের শুরু থেকে এই অবধি নিজের হাতে কাজ করে যাচ্ছি। প্রায় এখন আষাঢ় মাস। আমাদের গ্রামের বাড়িতে যাইও না, একটা আম কাঁঠালও আনি নাই। কাজ দিয়ে আমার হাজব্যান্ড 4টা কাঁঠাল আনিয়েছেন, 2টা ওকে দিয়ে দিয়েছে, 2টা আমাদের করে আনছে। এই তো আমার জীবন এভাবে চলে আপনাদের সাথে
শেয়ার করলাম। এখানে রান্না করছি ছোট বড় চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না। এভাবে খেয়ে দেখতে পারেন। চিংড়ি মাছগুলো বড়, অনেকে দেখি চিংড়ি মাছ কেটে দেয়, আমি কাটি নাই। আরও কিছু অল্প ছোট চিংড়ি মিশিয়ে নিয়ে, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল ঢেঁড়স রান্না করে নিলাম। মোটামুটি ঢেঁড়স রান্না হয়ে গেল, বা ভিন্ডি, সবাই যে যেভাবে বলে। সাথে ভাত রান্না করে নিলাম। আরও একটা ভিন্ডি আর আলু দিয়ে একটা ভাজা করে নিলাম। এখানে চাইলে আপনারা ডিমও দিতে পারেন, আমি নিরামিষ ভাজা করেছি। এখানে আমি আরও একটা রান্না করলাম পেঁপে, আলু আর চিংড়ি মাছ দিয়ে। মসুর ডাল দিয়ে একটা সবজি রান্না করেছি, এই সবজিটাও খুব টেস্ট হয়, খেতে ভালো লাগে। আরও একটা রান্না করে নিলাম। এই রান্নাটা, এই ডিম আলুটা আমার অনেক পছন্দ। এটা আর একটু ঝোল কমিয়ে নেব এবং লবণ দেখে নেব। এটা পরোটা পাউরুটি দিয়ে খাইতে খুবই ভালো লাগে এবং সাদা ভাত দিয়ে। এভাবে আমি আলুকে সিদ্ধ করে নিয়ে ভেঙে ডিম সিদ্ধ করে নিয়ে কেটে রান্না করে থাকি। প্রায় সময় আমার ভিডিওতে মোটামুটিভাবে দেখতে পাবেন এরকম ডিম আলুর রান্না। মাঝে মাঝে তরকারির কোনো ধরনের শর্ট হলে আমি তাড়াতাড়ি খুব জলদি এই রান্নাটা করে থাকি। সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।